তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা অলরেডি চালু হয়ে গেছে। 20/1/24 থেকে 19/2/2024 অবধি ফর্ম ফিল আপ হবে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এখানে কিন্তু 5,696টি ভ্যাকেন্সি আছে। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেই ডিটেলসগুলো আমি বলে দেবো। এটা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন জোনে কিন্তু অ্যাপ্লাই চলছে। তো তোমরা পুরো ডিটেলস দেখতে পাবে। যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দেবো। পুরোটাই কিন্তু অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কী কী কোয়ালিফিকেশন লাগবে, কত ফিস লাগবে, তো কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে, সব কিছু আমি এখানে আলোচনা করব। তো তো যারা এইখান থেকে ইন্ডিয়ান, নেপাল, ভুটান এখান থেকে বিলং করো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এছাড়া এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি যারা নন ক্রিমিলিয়ার আছে তাদের জন্য 3 বছর, এবং যারা এক্স সার্ভিসেস আছে তাদের ওই অনুযায়ী 3, 6, 8 এগুলো ছাড় আছে। তো তোমরা এখান থেকে এজ রিল্যাক্সেশন দিয়ে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক, তার সাথে সাথে পাশাপাশি কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং টেকনিক্যালের মধ্যে কী কী পড়ছে আমি পরে আলোচনা করছি। তো এখানে ফিস দেখতে পাচ্ছ, যারা জেনারেল আছো তাদের কিন্তু 500 টাকা করে ফিস আছে, এবং রিফান্ড পাবে 400 টাকা যখন তোমরা ফার্স্ট স্টেজের পরীক্ষা দেবে। তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল ব্যাংকের বই নিয়ে যাবে। তো সেখানে কিন্তু টাকাটা রিফান্ড আসবে। এবং যারা এসসি এসটি, এক্স সার্ভিসেস আছে, ফিমেল আছে, ট্রান্সজেন্ডার আছে, তাদের সমস্ত কিছু তাদের 250 টাকা করে তোমরা ফিস দিতে হবে, এবং পুরো টাকাটাই কিন্তু তোমাদের রিফান্ড আসবে যারা পরীক্ষায় বসবে তারপরে। তো নেক্সট তো একটা জিনিস বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু ফ্রি ট্রেন ট্রাভেল পাবে যারা এসসি এসটি স্টুডেন্ট আছো তারা। তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু কাছাকাছি নাও হতে পারে, মিনিমাম তোমাদের যথেষ্ট দূরে কিন্তু হতে পারে, আউট অফ স্টেট গিয়েও তোমাদেরকে পরীক্ষা দিতে হতে পারে। তার জন্য এসসি এসটি যে সমস্ত স্টুডেন্ট আছো তারা কিন্তু কনসেশন পাবে, ফ্রি কনসেশন। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু কোনো এক্সাম সেন্টার চুজ করতে দিচ্ছে না। তো নেক্সট তো সিলেকশন প্রসেস কিন্তু এখানে 5টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, সেকেন্ড স্টেপও তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং থার্ড স্টেপও কম্পিউটার বেস পরীক্ষা দিতে হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল। তো তোমরা ফার্স্ট স্টেপে আপাতত কোথায় পরীক্ষা পড়বে না পড়বে ওখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এখান থেকে দেখতে পাচ্ছ কী ধরনের প্যাটার্ন হবে, কী আছে, কী থেকে কোশ্চেন আসবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সেকেন্ড স্টেপও সেম জিনিস, যারা ফার্স্ট স্টেপ পেয়ার পাস আউট হবে তারা সেকেন্ড পরীক্ষা দিতে পারবে। তো তাদের জন্য এখানে সিলেবাস দেওয়া আছে। তো এই টোটাল ডেসক্রিপশানে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো তারপর যেটা হচ্ছে জোন, তোমরা কোন কোন জোন থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ। আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, এখানে বিভিন্ন তোমাদের জোন আছে। তোমরা তোমাদের যে জোন থেকে চাইছো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা, মালদা, রাঁচি, তোমরা তোমাদের মতো অ্যাপ্লাই করবে। তো প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এবং এর যে মেন ওয়েবসাইট সেখান থেকেও তোমরা গিয়ে অ্যাপ্লাই করবে। এমন নয় যে সেই ওয়েবসাইটের জোনের ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখানেই যে ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আসি কোয়ালিফিকেশন। দেখতেই পাচ্ছ এখানে মেন যে কোয়ালিফিকেশন চেয়েছে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে তোমরা মাধ্যমিক পাস তো অবশ্যই, তার সাথে কিন্তু আইটিআই যেটা এনসিবিটি, এসসিবিটি, এবং কোন ট্রেডের আন্ডারে আছে সেটা হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান। এখান থেকে সমস্ত যারা আইটিআই নিয়ে পড়েছো এবং যারা যে ট্রেড নিয়ে পড়েছো, তো তোমরা এখান থেকে দেখে দেখে তোমাদের যে ট্রেড আছে সেই ট্রেড অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে। যদি কেউ কোনো অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করে থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, বা যদি তোমাদের কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে সেটাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আইটিআই থেকে, তো তোমরা দেখে নেবে তোমাদের যে কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী করবে। তো এবার দেখো জোন অনুযায়ী কোথায় কটা ভ্যাকেন্সি আছে। তো এইখানটা অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের যে জোনে অ্যাপ্লাই করতে চাইছো সেই জোনে কটা ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। যেমন আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি, কলকাতায় যদি কেউ করো, ইস্টার্ন রেলওয়েতে কিন্তু এখানে জেনারেলের জন্য 155টা, সেখানে সাউথ ইস্টার্নে যদি করো তাহলে 30টা, যদি কেউ মালদাতে করো সেখানে 67টা, এবং সাউথ ইস্টার্ন জোনে কিন্তু 23টা। তো যে জোন থেকে করছো তোমরা তোমাদের কাস্ট অনুযায়ী এখানে টোটাল ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে, কে কটায় অ্যাপ্লাই করতে পারবে। যে জোনে করবে সেই জোনেতে দুটো অপশন দেবে অ্যাপ্লাই করার জন্য। তুমি যদি চাও ইস্টার্ন জোনে করবে, ইস্টার্ন বা সাউথ ইস্টার্ন, ওখানে দুটোই অপশন থাকবে, তুমি চাইলে দুটোতেই করতে পারবে। তো এখানেও কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে জোন অনুযায়ী, তোমরা দেখে নেবে। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পেয়ে যাও।